সিট তো এখন ভালোই আছে, সুস্থ আছে, তা সব ঝামেলা তো মিটে গেছে। সত্যি কি উনি সুস্থ আছেন, ভালো আছেন? সত্যি কি সব ঝামেলা মিটে গেছে? কি ব্যাপার, তুমি এমন ভাবে বলছো কেন? মেসোমশাই, সত্যি যদি সব ঝামেলা মিটে যাবে, তাহলে ওই সুন্দরবনের মাঝে, ওই অদ্ভুত মাঝে আমার বাড়ি পর্যন্ত কি করে পৌঁছালো, হসপিটালে কি করে পৌঁছালো? তার মানে কি আমাকে ফলো করে এসছে? কিন্তু আমাদের উপর নজর কেন রাখছে? কিছুই তো বুঝতে পারছি না, কি চায় ও? কি বলছো তুমি? আমি তো কিছু বুঝতে পারছি না। আরে মাগো, ওই মাঝে হাসপাতালেও গেছিল? হ্যাঁ বাবা, ওই মাঝিকে আমি হাসপাতালে দেখেছি। হে ভগবান! ভালোবাসি এই সুরে, কাছে দূরে, জলে স্থলে। হসপিটালে সেইন্ট জ্ঞান ফেরার পর ফার্স্ট এই নামটা করেই ডাকছিল। আপনাদের আগামী জীবন, আপনারা খুব ভালো থাকবেন। বাই দ্য ওয়ে, আপনার নামটা কি বলুন তো? আমি কেউ না। এবার দেখো ওনাকে কেমন সাজানো ফুলদানির মতো লাগছে। এবারই যে কোনো কোনায় মানিয়ে যাবে, কিন্তু আমার পাশে উনি বেমানা। ভালোবাসি 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 ভালোবাসি। ফুলিয়ে দেব সিডের মন থেকে, তোমাকে ফুলিয়ে দেব, ঘুচিয়ে দেব তোমার সব লোভ। বনি, হোয়াট? এটা কি করছো বনি? হ্যাঁ, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? দেখি দেখি হাত। হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। বনি বনি শান্ত হ, লুক এট মি, আমাদের। ওহ বনি, বনি উত্তেজিত হোস না, আমার কথা শোন, আমার কথা শোন বনি। আমাদের কি শুনবো? কি শোনাতে চাইছো তুমি? বলো, কি শোনাতে চাইছো? দেখলে না সিট কিভাবে আজকে গান গাইছিল? ভালোবাসি ভালোবাসি গানটা গাইছিল বটে, কিন্তু গানটা আমার জন্য গাইছিল না মাম্মা, গানটা গাইছিল অন্য কারোর জন্য। আর সেটা তুমি আমাকে মেনে নিতে বলছো? আমি থাকতে কেউ আমাকে ইগনোর করে, আমাকে অ্যাভয়েড করে অন্য কারোর জন্য গান গাইবে, আর এটা মেনে নেবো? আমি মেনে নেবো মাম্মা? শান্ত হও, উত্তেজিত হোস না। লিসেন, ওহ বনি, বনি লিসেন টু মি। বনি সিটকে ভুলে যা, জাস্ট ফরগেট হিম। আই প্রমিস আমি ওর থেকে অনেক বেটার ছেলে। আই প্রমিস আমি ওর থেকে আরো অনেক বেটার ছেলে তোর জন্য খুঁজে নিয়ে আসবো। উফ, তুই আমার কথা শোন, সিট তোর যোগ্য নয় বনিয়া। ইনফ্যাক্ট আই থিঙ্ক এবারে কেউই আমাদের যোগ্য না। লিসেন, আমরা আজ সন্ধ্যেবেলা এখান থেকে চলে যাবো, আজকে ফ্লাইটে চলে যাবো। এইসব ঝামেলার মধ্যে আমরা নিজেদের জড়াবো না। চলে যাব? কি বললে কথাটা? চলে যাব? আর আমার অপমানটা, আমার হেরে যাওয়াটা, সেটার কি হবে মাম্মা? না, নো নেভার। আমার বনিকে কেউ কখনো হারাতে পারেই না। পারবে, ওরা পারবে আমাকে হারিয়ে দিতে। আমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাই, তাহলে ওরা জিতে যাবে, সিট জিতে যাবে, রায়া জিতে যাবে। তখন সিট গান গাইবে রায়ের জন্য, ভালোবাসি ভালোবাসি, আর সেগুলো আমি মেনে নেবো কি করে মাম্মা? আমি ওদের ভালো থাকতে দেব না, কিছুতেই ভালো থাকতে দেব না। সিট আর রায়া বিয়ে করবে, ভালো থাকবে, এটা কিছুতেই হতে পারে না। আমি এটা হতে দেব না। কি করবি তুই? হ্যাঁ, তাহলে কি করবি তুই? বিয়ে করব, সিটকে আমি বিয়ে করব। এসব কি বলছিস বনি? হ্যাঁ, সবটা জানিস, সবটা দেখেছিস,
তারপরেও তুই সব ঝামেলার মধ্যে নিজেকে জড়াতে চাস? হ্যাঁ চাই মাম্মা। সিট কাউকে ভালোবাসতে পারে না, কাউকে ভালোবাসার অধিকার নেই ওর, আর কারোর ভালোবাসা পাওয়ার অধিকার নেই। মামা তুমি ভুলে গেছো যে সিট কিভাবে আমাকে অপমান করেছে। আমি সবকিছু ক্ষমা করে দিতে পারি, সবকিছু ভুলে যেতে পারি, কিন্তু অপমান ভুলে যেতে পারি না মামা। রাদার তুমি আন্টিকে বলে দাও যত তাড়াতাড়ি সম্ভব আমার আর সিটের বিয়েটা যেন দিয়ে দেয়। কি বলছিস তুই? হ্যাঁ, যত তাড়াতাড়ি মানে যত তাড়াতাড়ি। যদি প্রয়োজন হয় আজই আমি বিয়ে করতে রাজি আছি। বনি, বনি মাথা ঠান্ডা কর, ভেবে চিন্তে কথা বল। মামা মাথা ঠান্ডা তো তখনই হবে যখন সিডের সাথে আমি বিয়ে করতে পারবো। আমি দেখো এত কমপ্লিকেশন না মেনে নিতে পারছি না, এত কমপ্লিকেশন আমার ভালোই লাগে না। মেয়েটা অলরেডি এক ঢাবলা সিঁদুর নিয়ে এই বাড়িতে চলে এসেছে, ও তো আবারও চলে আসতে পারে। আমি জানি না, হয়তো মানে সব সময়ের জন্য চলে আসতে পারে, বিয়ে করে চলে আসতে পারে। তখন কি হবে মাম্মা? তার আগেই আমি চাইছি সিড যাতে আমাকে বিয়ে করে ফেলে। ইউ গট ইট? তুমি আন্টির সাথে কথা বলো, সিটকে আমার চাই। ওই মাঝে কিছু তো একটা উদ্দেশ্য আছে, নাহলে এত দূরে ছুটে আসতে পারতো না, তাই না? হে ভগবান, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। যখন থেকে মাঝির কথা শুনেছি তখন থেকে আমার বুকের ভিতরটা কাঁপছে শুধু। জানেন তো মেশামশাই, ওই মাঝিকে প্রথম আমি আমার বাড়ির জানলার নিচে বসে থাকতে দেখেছিলাম। তারপর সত্যি সত্যি যে ও হাসপাতালে পৌঁছে যাবে আমি ভাবতে পারিনি। আমি একটা কথা বলি, আমার কথাটা শোনো। দেখো, আমার মনে হচ্ছে ওই লোকটাকে নিয়ে তোমার একটা ট্রমা হয়ে আছে। হ্যাঁ, মানে তুমি হয়তো সবটাই ভুল দেখছো। আসলে যতই রহস্যময় হোক, লোকটা তো আসলে সুন্দরবনের গ্রামের মানুষ, তাই না? তা সে কি করে শহরে এসে... না না, আমার কথাটা শোনো। মানে সিদকে নিয়ে তো তুমি একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে এসেছো, তাই হয়তো তোমার... না মেশামশাই, আমার হাজার অস্থিরতা থাকতে পারে, তাই বলে ওই মাঝিকে, ওর ওই চটের জামা, ওর ওই অদ্ভুত চেহারা, অদ্ভুত দৃষ্টি, ওই মাঝির কিছু তো একটা উদ্দেশ্য আছে, যেটা সিদ্ধার্থ বাবুকে ঘিরে, আমাকে ঘিরে। আমার মন বলছে ওই মাঝি সিদ্ধার্থ বাবুর বিপদ ডেকে আনবে। কি? সিদ্ধার্থর বিপদ? সত্যি বৃন্দা, তুমি সিটকে বিয়ে করতে রাজি মা? সেটাই তো চেয়েছিলে আন্টি, এতে এত অবাক হওয়ার কি আছে আমি এটাই বুঝতে পারছি না। না মানে আন্টি এত না ভেবে আজই বিয়ের লগ্ন আছে কিনা সেটা দেখো। আজই? হ্যাঁ আজই। একটা কথা আছে না বাংলায়, কি জানো? রাইট, শুভস্য শীঘ্রম। সে ঠিক আছে, কিন্তু তুমি এত তাড়াহুড়ো করছো কেন বৃন্দা? বিয়ে কি মুখের কথা নাকি? কত কিছু জোগাড় যন্ত্র করতে হয় বলো তো। তাড়াহুড়ো করছে বলে খুব প্রবলেম হয়ে যাচ্ছে বুঝি? রোহিণী আন্টি, কি ব্যাপার এত চুপ করে আছো যে? না, এই কথাটা শুনে মনে হচ্ছে তোমরা ব্যাকফুটে চলে আসছো, নাকি অন্য কোনো প্ল্যানিং আছে সিডের সাথে রায়ার বিয়ে দেওয়ার? না, ও গড, না, একদম না। মা, তুমি যে সিটকে বিয়ে করতে রাজি হয়েছো তাতে আমি কত খুশি হয়েছি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। অ্যাকচুয়ালি আমার টেনশন অন্য জায়গায়। এক্স্যাক্টলি, আমিও সেটাই ভাবছি, সিটকে কি করে বিয়ের জন্য এত তাড়াতাড়ি রাজি করব। আমার যেটা বলার বলা হয়ে গেছে, বাকি কি অ্যারেঞ্জ করবে না করবে সেটা তোমাদের প্রবলেম।
কি ব্যাপার, ঘরে যাসনি? কোনো সমস্যা? দাদা ভাই, বেজায় সমস্যা। কি হয়েছে? যোগাযোগের তো কোনো মাধ্যম নেই, কোনো উপায় নেই। সে কি রে, এই যোগাযোগের যুগে যোগাযোগের কোনো উপায় নেই? আমার মোবাইলটা যে কোথায় দেহ রেখেছে কে জানে। আর এখন ভরসা একমাত্র এই ল্যান্ড ফোনটা। রার সঙ্গে কিছু কথা বললে কেউ যদি শুনে ফেলে। রায়ার সাথে তোর ব্যক্তিগত কথা 5 কান হলে তো খুবই লজ্জার বিষয়। চলো না দাদা, আমরা একটা ফোন অ্যারেঞ্জ করি। রায়ার সঙ্গে কথা না বলতে পেরে আমি যে থাকতে পারছি না। থাকতে হবেও না। শোন ভাই, তোর ফোন দেহ রেখেছে, আমি বা আমার ফোন তো রাখিনি, নে ধর। ফোন করবে? কাকে ফোন করবে? বাঁচিয়ে দিলে তুমি দাদা ভাই, বাঁচিয়ে দিলে আমায়। আমি রায়ার সঙ্গে কথা না বলে একদম থাকতে পারছিলাম না, আমার দম বন্ধ হয়ে আসছিল। থ্যাংক ইউ দাদা ভাই, থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ না বলে তাড়াতাড়ি ফোনটা কর। হ্যাঁ, এখনই করছি। নিশ্চয়ই সেট ওই রায়াকে ফোন করছে। ওর এই খুশি খুশি মুখে সেটাই বলে দিচ্ছে। বাবা, রায়ার নম্বরটা দেখছি পুরো মুখস্থ তোর। না মানে আজকালকার যুগে তো সবাই নম্বর মোবাইলে সেভ করে রাখে, তুমি তো ভাই পুরো মনে সেভ করে রেখেছো। গ্রেট। হ্যাঁ দাদা ভাই, আসলে রায়ার নাম্বারটা মুখস্থ করার দরকারই হয়নি। রায়াকে নিয়ে সবকিছু গেঁথে আছে আমার এখানে, সরায় কারসাধ্যি। যত খুশি ফোন করে নাও সেট, বিয়েটা কিন্তু তোমায় আমাকেই করতে হবে। কারণ আমি ডিসাইড করেছি আমি তোমায় বিয়ে করব। আর আমার ডিসিশন তো নড়চড় হয় না, আমি যা চাই তাই পাই। তুই কথা বল, আমি আসছি। স্যার, একবার বাইরে আসবেন? চলো। কার ফোন রে? জানি না মা, আননোন নাম্বার। হ্যালো রায়া। আপনি? রায়া, আপনি আপনি আমার গলা চিনতে পারছেন? আমি সিদ্ধার্থ। আমি আপনার গলা চিনব না সিদ্ধার্থ বাবু? হাজার ভিড়ের মধ্যে থেকে ডাকলেও যে আমি আপনার গলা আলাদা করে খুঁজে নেব, সেখানে তো ফোন। কিন্তু কেন কেন আমাকে ফোন করলেন আপনি? রায়া, রায়া প্লিজ প্লিজ কিছু বলুন না, প্লিজ কিছু একটা বলুন। রায়া, আমি জাস্ট একবার আপনার গলা শুনতে চাই। রায়া প্লিজ কিছু একটা বলুন। রায়া, আপনি জানেন আপনার সঙ্গে কথা না বলতে পেরে আমার দম বন্ধ হয়ে আসছিল। আমার মনে হচ্ছিল আমি আমার হার্টবিট মিস করে যাব। রায়া, আমার জ্ঞান ফেরার পর থেকে আমি যদি কাউকে খুঁজে থাকি, কাউকে দেখতে চেয়ে থাকি, সেটা শুধুমাত্র আপনি। বিশ্বাস করুন, আমি জ্ঞান ফেরার পরে প্রথমে আপনাকেই ডেকেছি। ঠাকুর, আমাকে শক্তি দাও, ওনাকে ফিরিয়ে দেবার শক্তি দাও, ওনাকে কষ্ট দেবার শক্তি দাও। হ্যাঁ, আপনি কথা কেন বলছেন না? হ্যাঁ, আমাদের যা ভয় ছিল, যা বাধা ছিল, সব তো কেটে গেছে। এখন তো কোনো ভয় নেই, কোনো অভিশাপ টভিশাপ কিচ্ছু নেই, সব পেরিয়ে এসেছি আমরা। রায়া, আপনি নিজের ক্ষমতায় সব অভিশাপ নস্যাৎ করে দিয়ে আমাকে জমের মুখ থেকে ফিরিয়ে এনেছেন। ঠাকুর, দুর্বল করে দিও না আমাকে এখন শক্ত থাকতেই হবে। রায়া, এমনকি
আপনি আমাকে বাঘের মুখ থেকেও ফিরিয়ে এনেছেন। জানেন আপনি, ছোটবেলায় ঠামামের কাছ থেকে সাবিত্রী, সত্যবান, বেহুলা, লক্ষিন্দর এদের অনেক গল্প শুনেছি, কিন্তু আমার কাছে আপনিই সাবিত্রী, আপনিই বেহুলা। হ্যালো 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 রায়া, আপনি? হ্যালো হ্যালো রায়া, রায়া আপনি শুনতে পাচ্ছেন না আমার কথা? হ্যালো হ্যালো। মাফ করবেন সিদ্ধার্থ বাবু, আমাকে মাফ করবেন। এছাড়া যে আমার কাছে আর উপায় নেই। ছুটকি, কি হয়েছে তোর? এই ছুটকি, ওরকম করছিস কেন? ছুটকি, জয়া, তুমি ঠিক আছো তো? কে ফোন করেছিল ছুটকি? ছুটকি, কে ফোন করেছিল? কেউ না মা, কেউ না। নন্দা, আই এম ট্রুলি গ্রেটফুল টু ইউ। আমি তো ভেবেছিলাম রায়ার ঘটনার পর বৃন্দা সেটকে বিয়ে করতে রাজি হবেন, কিন্তু তুই যে ওকে এত সুন্দরভাবে কনভিন্স করবি আমি সত্যি ভাবতে পারিনি। থ্যাংক ইউ সো মাচ। না রে রোহিণী, আমি ওকে কনভিন্স করিনি। ইনফ্যাক্ট আমি ওকে বারণ করেছিলাম যেসব ঝামেলার মধ্যেও যাতে নিজেকে না জড়ায়। আর কি করবো বল, আমার মেয়ে নিজে যেটা ঠিক বোঝে সেটাই করে। আর ও বলেছে ও সিটকে বিয়ে করবে, আর সেটা অ্যাজ সুন অ্যাজ পসিবল। এবার দেখ তোরা কি করতে পারিস। ও দিদি, কি করবো আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। বৃন্দা সিটকে বিয়ে করতে রাজি হয়েছে, সেই নিয়ে আমি আনন্দ করব নাকি আমার মাথা একদম কাজ করছে না। দেখো, বৃন্দা তো বিয়ের জন্য তাড়া দিচ্ছে, কিন্তু এত তাড়াতাড়ি আমি সিটকে বিয়ের জন্য রাজি করাবো কি করে? রায়া আমার স্ত্রী, আর এই সত্যিটা কেউ কোনোদিন কোনোভাবে মুছে ফেলতে পারবে না। তোমার বা জেম্মা বা তোমাদের দুজনেরই যদি এই সত্যিটা মানতে অসুবিধা হয়, তাহলে আমি রায়াকে নিয়ে অন্য কোথাও গিয়ে সংসার পাতবো। বেশি জোরজার করলে সেটা আবার সিট বাড়ি ছেড়ে চলে যাবে না তো? ও দিদি প্লিজ, তোমার তো এত বুদ্ধি, তুমি কিছু একটা ভাবো না প্লিজ, কিছু একটা ভাবো। দেখো, রায়ার সঙ্গে কিছুতেই না, সিটের বিয়ে বৃন্দার সঙ্গে দিতেই হবে। রায়ার নামটা ওর জীবন থেকে জাস্ট মুছে ফেলতে হবে। আপনার মুখে এই রায়া নামটা শুনতে আমার একদম ভালো লাগছে না সেট। তাই আপনার মন থেকে এই রায়া নামটা মুছে দেওয়ার প্রসেস এখন থেকেই শুরু হোক। আপনি কিন্তু ভালোই গান। থ্যাঙ্কস। কেন একটাও কথা বললেন না রায়া? কেন উনি আমার ফোনটা কেটে দিলেন? ভালো পিয়ানো বাজান। বাই দ্য ওয়ে, আপনাকে কিন্তু খানিকটা বলিউড সুপারস্টারদের মতো দেখতে। এত ভালো গান করেন, এত ভালো পিয়ানো বাজান, রিয়েলি আই এম ইমপ্রেসড। বাই দ্য ওয়ে বলছিলাম, আমার না পিয়ানো বাজানোর খুব শখ, কিন্তু জানি না কি করে বাজাতে হয়।
করা যায় বলুন তো? আপনার বাড়িতে পিয়ানো আছে? তাহলে বাড়িতেই শেখার ব্যবস্থা করে নিন। নিশ্চয়ই কাউকে পেয়ে যাবেন শেখানোর জন্য। না, বাড়িতে তো নেই, তবে হবু বাড়িতে আছে। ভবিষ্যতের উপর ভরসা করবেন না, কে বলতে পারে হবু বাড়ি হবুই থেকে গেল।